আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ভেজিটেবল রোল। আমি এখানে 2 কাপের মতো কুচি করা বাঁধাকপি নিয়েছি, গাজর নিয়েছি 1 কাপ, চিকেন সিদ্ধ করে এরকম ছোট ছোট করে হাফ কাপ নিয়েছি, পেঁয়াজ কলি নিয়েছি 1/4 কাপ, কাঁচামরিচ কুচি নিয়েছি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি নিয়েছি 1/4 কাপ। এবার একটা মিক্সিং বলে রোলের শীট তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি একটি ডিম, দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, চিনি দিচ্ছি 1 চা চামচ। এখন ডিমটা একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখন ময়দা ডিমের সঙ্গে ভালোভাবে মেশাতে হবে। এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা বেশি ঘন করে ফেলা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। ব্যাটারটা বেশি ঘন করলে শীটগুলো ফেটে যাবে। ব্যাটারটা এরকম পাতলা হবে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার আরেকটি বাটিতে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটা গ্লু তৈরি করে নেব। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার আবারও একটি বাটিতে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। দিচ্ছি সামান্য একটু কালো গোলমরিচ গুঁড়া। এবার ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় পাত্র বসিয়ে দিয়ে ওর মধ্যে 1/4 কাপ সয়াবিন তেল দিচ্ছি। তেল হালকা গরম হলে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চিকেনগুলো। আমি চিকেন সিদ্ধ করার সময় সামান্য একটু আদা রসুন বাটা, সামান্য একটু লবণ আর কালো গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, কালো গোলমরিচ গুঁড়া দিচ্ছি 1/4 টিস্পুন। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচ। এবার সস চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এবার চুলার আঁচ হাই হিটে রেখে নেড়ে চেড়ে সবজিগুলো হালকা করে ভেজে নিব। এখন সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এবার সবজির সঙ্গে সস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কালো গোলমরিচ গুঁড়া দিচ্ছি 1/4 টিস্পুন। এবার আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার চিনি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে উপরে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কলি। এখন পেঁয়াজ কলি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার সবজি রান্না শেষ। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার চলে যাচ্ছে শীট তৈরিতে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সয়াবিন তেল। তেলটা টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি। এবার কাপে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। হাতল ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এ সময় চুলার আঁচ লোতে থাকবে। যখন দেখবেন এরকম সাদা সাদা হয়ে এসেছে তখনই উল্টিয়ে দিতে হবে। তারপর কয়েক সেকেন্ড রেখে তুলে নিতে হবে। এবার আরেকটি শীট তৈরি করে দেখাচ্ছি। এভাবে সামান্য তেল দিয়ে মুছে নিতে হবে।
এভাবে কাপে সামান্য একটু ব্যাটার নিয়ে দিয়ে দিতে হবে। তারপর হাতল ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এরকম সাদা হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে। তারপর অপর পাশে কয়েক সেকেন্ড রেখে তুলে নিতে হবে। আমি এখানে তৈরি করে রাখা একটি শীট নিয়েছি এবং শীটের চারিদিকটাতে আমি গ্লু লাগিয়ে দিচ্ছি। এবার তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা এভাবে একটু লম্বা করে দিতে হবে। তারপর এভাবে নিচের দিক থেকে উপরের দিকে সিল করে দিতে হবে। এবার হালকা হাতে প্রেস করে দিতে হবে। এখন সাইডের অংশটা এভাবে উল্টিয়ে দিতে হবে। একইভাবে অন্য সাইডটাও এভাবে করে নিতে হবে। এবার হাতে একটু গ্লু নিয়ে এভাবে সাইডে লাগিয়ে দিতে হবে। তারপর এভাবে ফোল্ড করে দিতে হবে। এবার আবারও একটি রোল তৈরি করে দেখাচ্ছি। শীটের চারিদিকে গ্লু লাগিয়ে নিয়ে এবার ওর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। এভাবে উপরে টেনে নিয়ে সিল করে দিতে হবে আর হালকা হাতে একটু প্রেস করে দিতে হবে। এবার সাইডটা উল্টিয়ে দিতে হবে। অপর সাইডটাও একইভাবে উল্টিয়ে নিচ্ছি। এইভাবে দুপাশে একটু গ্লু লাগিয়ে নিচ্ছি। তারপর আমি ফোল্ড করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো চিকেন ভেজিটেবল রোল তৈরি করে নেব। আমার সবগুলো রোল তৈরি করে নেওয়া হয়ে গেল। এখন রোলগুলো কোট করে নিতে হবে। একটি রোল নিয়ে ফেটানো ডিমের মধ্যে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে টোস্ট গুঁড়ো করেও কোট করে নিতে পারেন। এখন আবার একটি রোল নিয়ে একইভাবে কোট করে নিচ্ছি। এভাবে ফেটানো ডিমের মধ্যে রোলটা খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। এরপর আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে রোলটা কোট করে নিচ্ছি। এভাবে আমি সব রোলগুলো কোট করে নিব। এখন ভাজতে চলে যাচ্ছি। চুলায় পাত্র বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেল হালকা গরম হলে ওর মধ্যে ছেড়ে দিচ্ছি তৈরি করে রাখা রোলগুলো। চুলার আঁচ মিডিয়ামে রেখে রোলগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। এক পাশে হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। আমার যেহেতু শীট এবং পুর সিদ্ধ করে নেওয়া আছে, তাই ভেজে নিতে বেশি সময় লাগবে না। ভেজে নেওয়া হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। একইভাবে আমি আবারও ভেজে নিচ্ছি। রোলগুলো এক পাশে হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো রোল ভেজে নিব।
রোলগুলো ভেজে নেওয়া হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখেন, উপরে ক্রিস্পি আর ভিতরে পুরে ভরা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।